আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে, সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে, তখন আপনি গুনাহতে লিপ্ত হলে আপনি নিরাশ হয়ে যাবেন না। আকীদা যদি কোনো কারো বিনষ্ট হয়, জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না। আরেক গোষ্ঠীর কাছে বেদাত নিজেই যেন সুন্নাহ হয়ে গেছে, বেদাতটাকে তারা সুন্নাহ বলে চালু করে দেয়। কেউ যদি কোনো বেদাতটা না করে, তার বিরুদ্ধে ঘোষণা আসে অমুকের দালাল বা অমুকের দালাল, ইহুদির দালাল বা অমুকের দালাল বলে তার বিরুদ্ধে সেটা তারা প্রচার প্রসারে তারা লিপ্ত থাকে। মুসলিম সমাজ আজ শতদা বিভক্ত। জালেমরা যেন ভুলে না যায় যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গাফেল, বরং আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন, এক সময় তিনি ঠিকই পাকড়াও করবেন, এইটা যেন ভুলে না যায়। আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে, আপনি যখন জানবেন আমার রব নিকটতম আসমানে নেমে এসেছেন, সেই সময় আপনি দোয়া করবেন এবং সেই সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স 2025 একটি ব্যতিক্রমধর্মী কনফারেন্স। উত্তরার বুকে কনফারেন্স হওয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরায় যারা বাস করে এবং দূর দূরান্ত যারা এসেছে, সবাইকে এই কনফারেন্স ইনশাআল্লাহ সঠিক দিশা দিতে পারবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাকে বলা হয়েছে তা হচ্ছে সহিহ আকীদা ও প্রভাব সমাজের উপরে, এর গুরুত্ব ও প্রভাব। বিশুদ্ধ আকীদার প্রভাব কি সমাজের উপরে? প্রিয় ভাইয়েরা, প্রথমেই আমি যে বিষয়গুলো আলোচনা করব তা বলে দিচ্ছি। আকীদা নিয়ে আলোচনা করব, বিশুদ্ধ আকীদা নিয়ে আলোচনা করব, সমাজ নিয়ে আলোচনা করব, সমাজের অবস্থা নিয়ে আলোচনা করব, তারপর আকীদার সাথে সমাজের কি সম্পর্ক সেটা নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাচ্ছি, আকীদা শব্দটির একটি অর্থ হচ্ছে বাধা, বেঁধে দেয়া। আরেকটি অর্থ হচ্ছে অঙ্গীকার। আল্লাহ তাআলা বলছেন আউফু বিল উকুদ, আদ শব্দ থেকে সেটা এসেছে। তৃতীয় শব্দ হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা, মুলাজামা যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খাইলু মারকুদুন ফি নাওয়াসিহাল খাইলা ইয়াউমিল কিয়ামা। ঘোড়ার কপালে কল্যাণ লেখা হয়েছে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ ঘোড়ার মধ্যে কল্যাণ থাকবে। ঘোড়া লালন পালন করলে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হবে, বাহন হিসেবে ব্যবহৃত হবে। শব্দ হচ্ছে মারকুদুন, অর্থাৎ যা মুলাজামাত করে লেগে থাকে অর্থে। 4 নম্বর অর্থ হচ্ছে তাগিদ দেয়া। যেমন বলে আকদুল বাই, আকাদাল বাই, বেচা কিনা কমপ্লিট করেছে। এই শব্দ 4টা অর্থ, মূল অর্থ হচ্ছে এটাই যে আকীদা কোনো কিছুর মানুষের অন্তরের মধ্যে লেগে থাকে। এই জন্য পরিভাষায় আকীদা হচ্ছে আল হুকমুদ যাহনি আল জাযিম, দৃঢ়ভাবে অন্তরের মধ্যে কোনো কিছুকে প্রতিস্থাপন করার নাম আকীদা। অথবা দৃঢ়ভাবে কোনো কিছুকে বিশ্বাস করে রাখার নাম হচ্ছে আকীদা। অন্তরের মধ্যে সুদৃঢ়ভাবে থাকতে হবে এবং অন্তরের মধ্যে লেগে থাকতে হবে, তাহলে এটা আকীদা হয়। আকীদা ব্যতীত কোনো মানুষ নেই। প্রত্যেকটি মানুষের আকীদা আছে। পাগল অথবা ছোট বাচ্চা ব্যতীত সবাই আকীদা ধারণ করে।
যেই ব্যক্তি বলে আমার কোনো আকীদা নেই, সেটাও তার একটা আকীদা। কারণ আকীদা ছাড়া কেউ চলতে পারে না। একজন মানুষ বিশ্বাস ছাড়া কোনোদিন দুনিয়াতে টিকে থাকতে পারে না। যে অবিশ্বাসী সেও একটা বিশ্বাস ধারণ করে, যে নাস্তিক সেও একটা বিশ্বাস ধারণ করে। সুতরাং সমাজের প্রতিটি মানুষের, বিবেকবান মানুষের, সমাজে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের কি আছে? আকীদা আছে। একটা সমাজ যে আকীদা নাই বা আকীদার প্রভাব নাই এটা বলা যাবে না। আবার এটাও বলা যাবে না যে আকীদা ফেক, আকীদার প্রয়োজন নাই, এমন কথাও বলা যাবে না। আকীদা হচ্ছে মানব জীবনের পরম এবং চরম সম্পদ, যার কারণে মানুষ জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়, যার কারণে মানুষ ভাই ভাই শত্রু হয়, যার কারণে একে অপরকে কাছে টেনে নেয়। দূরের সালমান ফারসি আর হাবশার বেলাল রাদিয়াল্লাহু আনহু একসাথে চলাফেরা করতে পারে আকীদার কারণেই। আর চাচা হয়েও আবু লাহাব রসুলের সাথে শত্রুতা পোষণ করে আকীদার কারণেই। সুতরাং আকীদা বিশ্বাস, আকীদা হচ্ছে এমন জিনিস যেটা কোনোদিন কেউ অস্বীকার করতে পারে না, যে আমার নাই এ কথা বলতে পারে না। এটা কেউ বললে সে শুধু হয় বাগাড়ম্বর করেছে, না জেনে কথা বলেছে। সে কখনো সুস্থ মস্তিষ্কে এ কথা বলতে পারে না যে আমার আকীদা বিশ্বাস নেই। যদি বলে যে আমার আকীদা নেই, তো বিশ্বাস বলবে তার অন্তরে কোনো না কোনো কিছু আছে যেটা সে ধারণ করে আছে। আমরা বলে থাকি যে আমার অন্তরের বিশ্বাসের অর্থ হচ্ছে আমার অন্তরে একটা জিনিস নিহিত আছে। সুতরাং আকীদা হচ্ছে এমন জিনিস যা আমার অন্তরে আমি ধারণ করে বসে আছি। আমি বিশ্বাস করি যে আল্লাহ আছেন এবং তিনি আরশের উপরে আছেন। অন্য ধর্মের কেউ বিশ্বাস করতে পারে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অনুরূপভাবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকে যখন যেখানে শেষ রাত্রি হয় সেখানে নেমে আসেন। অন্য কেউ সেটা বিশ্বাস নাও করতে পারে, তার আকীদা সেটা নাও থাকতে পারে, কিন্তু আকীদা কিন্তু থাকে। প্রতিটি মানুষের আকীদা অবশ্যই আছে। আকীদা থাকলেই গ্রহণযোগ্য হয় না, আকীদাটা শুদ্ধ হইতে হয়। আকীদা শুদ্ধ কিভাবে হবে? আকীদা শুদ্ধ হয় দুটি জিনিস পূর্ণ হলে। এক নম্বর হচ্ছে উৎসটা যদি শুদ্ধ হয়, দুই নম্বর হচ্ছে বাহকরা যদি বিশুদ্ধ হয়। দুই জিনিস পিওর পাওয়া যেতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো দিনে আপনি সেটা পাবেন না। আমাদের উৎস শুদ্ধ, কোরআন নিজেই ঘোষণা করছে লা রাইবা ফীহি, আর হাদিস আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুতরাং আমাদের উৎস, আকীদার উৎস শুদ্ধ। আর আমাদের যারা বাহক আছেন তারাও বিশুদ্ধ। আমাদের আকীদার বাহক হচ্ছেন নবীগণ, রাসূলগণ। সুতরাং এখানেও কোনো দ্বিমত করার সুযোগ নাই যে আকীদা তো সবাই গ্রহণ করে, কারটা গ্রহণ করব। কারণ আপনি তো বিশুদ্ধটাই গ্রহণ করবেন। বিশুদ্ধ গ্রহণ করতে হলে দুইটা জিনিসই লাগবে, উৎসটা শুদ্ধ, আকীদার বাহকরাও শুদ্ধ, বিশুদ্ধ পরিশুদ্ধ মানুষ। আকীদা হচ্ছে সংবাদ, একটি সংবাদ যেখানে আপনার কাছে নিয়ে আসা হবে। আপনি সবসময় বলবেন সংবাদটার উৎস কি, সংবাদটার উৎস কি। দ্বিতীয় হচ্ছে উৎস, যারা সংবাদটা নিয়ে আসছে তারা কারা। এই দুদিক থেকে বিশুদ্ধ আকীদা কি সেটা আপনি বুঝতে পারবেন। ইসলাম হচ্ছে একমাত্র বিশুদ্ধ আকীদার দিকে আপনাকে আহ্বান জানাচ্ছে। ইসলামই একমাত্র বিশুদ্ধ আকীদার দিকে আপনাকে আহ্বান জানায়। এটাকে ঈমানও রাখতে হবে, এটাকে বিশ্বাসও করতে হবে, এটাকে প্রচারও করতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো আকীদা পরিশুদ্ধ হতে পারে না। কারণ তাদের উৎস অনেকের শুদ্ধ নেই, অনেকের বাহক তারাও পরিশুদ্ধ বলে প্রমাণিত হয়নি। সুতরাং বিশুদ্ধ আকীদার যদি ধারক বাহক শুদ্ধ হয় এবং যদি উৎস শুদ্ধ হয়, সেটা বিশুদ্ধ আকীদা হবেই হবে। সেজন্য আমরা বিশুদ্ধ আকীদা সেটাকেই বলবো যেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এসেছে এবং যেটা আমাদের কাছে বিশুদ্ধভাবে এসে পৌঁছেছে। এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে বিশুদ্ধ আকীদা হচ্ছে সেটাই
যে জিনিসটি আমার অন্তর দৃঢ়ভাবে ধারণ করে, যেই জিনিসটি আমার অন্তর বিশুদ্ধভাবে আমার অন্তরে গিরা দেয়, গিট্টু লাগায়, চলে যায় না, আটকে থাকে অন্তরের ভিতরে, সেই জিনিসগুলো কিন্তু কিসের সাথে জড়িত? গায়েবী জিনিসের সাথে জড়িত। যে জিনিস আমি দেখিনি, না দেখে ঈমান এনেছি, সেটার সাথে এই আকীদা জড়িত রয়েছে। এজন্য আমাকে নির্ধারণ করতে হবে আকীদার বিষয় কিসের সাথে জড়িত। আকীদা এটা নয় যে আমি আপনাকে দেখছি অথবা আমার সামনে মাইক রয়েছে বিশ্বাস করলাম, এটা নয়। আকীদার বিশ্বাসটা হচ্ছে গায়েবী বিশ্বাস, আর সেটা হচ্ছে শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে জড়িত। রব্বুল আলামিনের সত্তা না দেখে ঈমান এনেছি, রব্বুল আলামিনের কর্ম না দেখে বিশ্বাস করেছি, রব্বুল আলামিনের নাম না দেখে তিনি ঘোষণা দিয়েছেন সেটাই মেনে নিয়েছি, রব্বুল আলামিনের গুণগুলো তিনি যা জানিয়েছেন সেগুলি মেনে নিয়েছি, রব্বুল আলামিনের কর্ম তিনি যা করেছেন বলেছেন সবগুলি মেনে নিয়েছি, রব্বুল আলামিনের অধিকার, তার অধিকার একমাত্র তার জন্য নিবেদিত করছি। এগুলি হচ্ছে আকীদার বিষয়। আকীদার বিষয় আর কিছু নয়, একমাত্র আল্লাহর সাথে জড়িত। তার আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর অধিকার, এই পাঁচটি জিনিস যে ব্যক্তি বিশুদ্ধভাবে আল্লাহর জন্য নির্ধারণ করতে পেরেছে কোরআন এবং সুন্নায় আসা পদ্ধতিতে, সেই ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী। বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই এই আল্লাহ তাআলার সংক্রান্ত বিষয়গুলোকে মেনে নিতে হবে। এই সংক্ষেপে এটাকে ঈমানের 6টি রোকনে এসেছে। সেটাই বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এগুলি হচ্ছে বিশুদ্ধ আকীদার বিষয়। বিশুদ্ধ আকীদার এগুলিতে, এই সাবজেক্টগুলোতে আপনার আকীদা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আপনি বিশুদ্ধ আকীদার অনুসারী। আর এগুলোতে যদি কোনো আপনার আকীদা শুদ্ধ না হয়, আপনি বাতিল আকীদার অধিকারী, আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি যদি কোনো জানও দিয়ে দেন, আপনি সারা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আকীদা যদি কোনো কারো বিনষ্ট হয়, জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না। কেউ যদি কোনো সব মেনেছে কিন্তু তাকদীরের উপর ঈমান মানেনি, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরকম ভাবে প্রত্যেকটি রোকনকে যথাযথভাবে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। এইটা হচ্ছে নবীদের দাওয়াত, এটা হচ্ছে কোরআনের দাওয়াত, এটা হচ্ছে নেককার লোকদের দাওয়াত, এটা হচ্ছে সৎপন্থী মানুষের দাওয়াত, এটা হচ্ছে সালফে সালেহিনের দাওয়াত। এই দাওয়াতের বিকল্প কেউ চিন্তা করলে সে নিজেই পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করছে। এখন আমি আলোচনা করতে চাই সমাজে বিশুদ্ধ আকীদার কি প্রভাব। প্রথমত, সমাজ কাকে বলে? সমাজ হচ্ছে একদল, একটা গোষ্ঠী যারা নির্দিষ্ট একটা নিয়মে বসবাস করে, নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে, এটাই হচ্ছে সমাজ। এটা মানুষও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে। যেমন প্রাণী সমাজ, মনুষ্য সমাজ, জিন সমাজ, অথবা অন্যান্য সমাজ, যেগুলো সমাজের অভাব নেই। সমাজ বহু রকমের সমাজ হইতে পারে। আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ। এদের জন্য আল্লাহ তাআলা আকীদাকে, বিশ্বাসকে নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন। অন্য কাউকে স্বাধীনতা দেননি। তারা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, সবাই আল্লাহর দাস হতে বাধ্য, আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ, আসমান জমিন সহ সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। এবং ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ তাআলা বলছেন সবাই কিন্তু মেনে চলে। আকীদার বাধ্যবাধকতা এই জন্য শুধু জিন এবং মানুষের জন্য রয়েছে, অন্যরা
যারা ফেরেশতা আছে তারা এর মধ্যেই জীবন যাপন করে, বিকল্পটি তাদের মধ্যে আসে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তাআলার অবাধ্য তারা হতে জানে না, অবাধ্য হয় না। তাদেরকে আল্লাহ তাআলা অবাধ্যতার মাদ্দা তাদের ভিতরে দেননি, তাদের মধ্যে এটা দেননি। মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার বিশ্বাসের, সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন, তাদের জন্য জান্নাতও রেখেছেন, তাদের জন্য জাহান্নামও রেখেছেন। জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকীদার জন্য, জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকীদার জন্য। শুধু এই সমাজে যারা বাস করে, যাদের কথা বলছিলাম আমি আপনি, একদল গোষ্ঠী যারা বাস করে, এদেরকে বলা হয় শিব মুগলাক, অর্থাৎ এরকম একটি জাত সমাজ যার ভিতরে অন্যরা প্রবেশ করতে চাইলে তারা নিবে না, তারা বলবে এরা আলাদা সমাজ, এরা আলাদা সমাজ। এইটাকে বলা হয় কোন রকম একটা ক্লোজড একটা সমাজ, একটা মানুষ, একটা জনগোষ্ঠী, এরাই হচ্ছে সমাজ। এদের মধ্যে হতে পারে কেউ আলেম, এদের মধ্যে হতে পারে কেউ গবেষক, এদের মধ্যে হতে পারে কেউ শিকারী, এদের মধ্যে হতে পারে কেউ ক্ষেত খামার করে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে। এরা সবাই কিন্তু মনুষ্য সমাজের একটি অংশ, প্রত্যেকেই মনুষ্য সমাজের একটা অংশ। এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশও থাকতে পারে, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিচ্ছি যে পুরো মুসলিম সমাজে উপরে, মনুষ্য সমাজের যে উপরে আকীদার কি প্রভাব হতে পারে। ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয়ে মিলে একটা সমাজ, উভয় সমাজ, আর উভয়ের জন্যই আল্লাহ তাআলাকে মেনে চলা জরুরি। উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকীদাটা বিশুদ্ধ এবং তাকওয়ার অধিকারী হতে পেরেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে, একজন পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে করেছি শুউব, অর্থাৎ অনারব যারা তাদেরকে শুউব বলা হয়, ওয়া কাবাইল এবং গোত্র, এদেরকে করেছি এইভাবে ভাগ করে দিয়েছি লিতাআরাফু, যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পারো। পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ এই পার্থক্য করা হচ্ছে, কিন্তু তাআসসুবের জন্য নয়, যে আরবদের জন্য বা আজমদের জন্য, অনারবদের জন্য, অথবা ওই শেকিলদি বা কারকান্দির জন্য নয়, অর্থাৎ বিশেষ কোনো গোত্রের পরিচিতি এই জন্য নয়। মর্যাদা হচ্ছে একমাত্র তাকওয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এখন তাকওয়া যদি কারো থাকতে হয় তাহলে আকীদাটা বিশুদ্ধ হতেই হবে। যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে, জগতের মানুষের কাছে, বিবেকবানদের কাছে, যদি কোনো আপনি নিজেকে সম্মানিত করতে চান, আপনাকে আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরছি, তারপর প্রভাব উল্লেখ করব, আকীদার প্রভাব। আমাদের বর্তমান সমাজ দুভাবে বিভক্ত। সমাজ একদিকে নিঃশেষ হওয়ার পথে। নিঃশেষ হয়েছে কিভাবে? তাদের মধ্যে অধিকাংশই মুসলিম হয়েছে, তাদের জন্মসূত্রে মুসলিম বলে। আমাদের যে সমাজটা আমরা বাস করি, মুসলিম সমাজে অধিকাংশই মুসলিম হয়েছে, তারা পিতামাতা মুসলিম ছিল বলে মুসলিম হয়েছে। আরেক গোষ্ঠী মুসলিম হয়েছে কারণ তাদের ভোটার লিস্টে মুসলিম নামটি আছে, সেজন্য মুসলিম হয়ে গেছে, অথবা জন্মসূত্রে মুসলিম বলা যেতে পারে। এই হিসাবে ওয়ারিশ সূত্রে মুসলিম, অথবা কেউ বা তাদের ভোটার লিস্টের মুসলিম, এই অবস্থায় তারা আছে। এদের অধিকাংশই দিন সম্পর্কে জানে না, অধিকাংশই দুনিয়ার অনেক কিছু জানে। আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। তিনি বলেছেন, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের যে প্রকাশ্য যে প্রকাশ্য দিক রয়েছে, এটা এরা ভালোই জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে তারা জানলেও আখিরাত সম্পর্কে তারা জানে না। এটাই হচ্ছে বর্তমান চরিত্রের, বর্তমান সমাজের একটি চিত্র। তারা আখিরাতকে ভুলে বসে আছে। এদের মধ্যে কেউ পুরোপুরি নাস্তিক,
এদের মধ্যে কেউ হাফ নাস্তিক, এদের মধ্যে কেউ নাস্তিক না আস্তিক হলেও তার আস্তিকতাকেই তাদের দিন মনে করে বসেছে। আস্তিক হলেই মনে করে বসেছে যে এর মাধ্যমে বুঝি মুক্তি পাওয়া যাবে। না, এ শুধু আস্তিকতা দিয়ে আল্লাহর দরবারে কোনো মুক্তি পাওয়ার আশা আপনার আমার কারো থাকবে না। আস্তিকতাই কোনো আমাদের উদ্দেশ্য না, ঈমান পরিপূর্ণ থাকাটাই উদ্দেশ্য। এটা হচ্ছে বর্তমান সমাজের একটা গোষ্ঠীর অবস্থান, যারা মৌলিক বিষয়ে তারা ইনহেলাল অবস্থায় আছে, ভালো অবস্থায় নেই, যে যেমনে পারছে এমনি আকীদা বিশ্বাস গ্রহণ করে বসে আছে। আরেকটি গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্যই খারাপ, মুসলিম সমাজে বাস করে কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, মুসলিম ইসলামের বিরুদ্ধে কাজ করে। এরকম লোকের অভাব নেই আমাদের সমাজে। আমাদের সমাজে আরেকটি গোষ্ঠী আছে বেদাত নিয়ে চলাফেরা করে। এদের কাছে বেদাত এদের কারো কারো কাছে বেদাত হাসানা সাইয়্যা ভাগ করা। এদের আরেক গোষ্ঠীর কাছে বেদাত নিজেই যেন সুন্নাহ হয়ে গেছে, বেদাতটাকে তারা সুন্নাহ বলে চালু করে দেয়। কেউ যদি কোনো বেদাতটা না করে তার বিরুদ্ধে ঘোষণা আসে অমুকের দালাল বা অমুকের দালাল, ইহুদির দালাল বা অমুকের দালাল বলে তার বিরুদ্ধে সেটা তারা প্রসারে তারা লিপ্ত থাকে। আরেকটি গোষ্ঠী আছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না, পার্থক্য করতেও চায় না। মুসলিম সমাজ আজ শতদা বিভক্ত। এই সমাজের মধ্যে আকীদার কত প্রয়োজন আপনি আমি সহজে বুঝতে পারি। এই সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালিমাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি জিনিসকে যথাযথ পরিচয় করিয়ে তোলা। এরকম একটি সমাজ বা তার চেয়েও খারাপ একটি সমাজে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। তিনি সেখানে যে দাওয়াত দিয়ে শুরু করেছেন সেই দাওয়াতটি এখানে দিতে হবে এবং তাকে রাসূল হিসেবে মেনে আমরা বেদাতকে পরিত্যাগ করতে হবে। এই কাজটি এই সমাজের প্রথম করণীয়। এই সমাজের মধ্যে এইটা যত তাড়াতাড়ি আমাদের আলেম সমাজ বুঝবে, দাওয়াত গোষ্ঠী বুঝবে, আমাদের যারা রাজনীতিবিদ তারা বুঝবে, শাসকরা বুঝবে, সমাজপতিরা বুঝবে, অথবা আমাদের যারা প্রশাসকরা বুঝবে, তত তাড়াতাড়ি তারা উন্নতির দিকে যেতে পারবে, সমাজকে বিশুদ্ধ করতে পারবে, আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করতে পারবে, আল্লাহর দেয়া পথে চলতে পারবে। সেই পথটি হচ্ছে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। প্রিয় ভাইরা, আমরা আগেই বলেছি আকীদার বিষয়গুলো একেবারেই নির্ধারিত। আকীদার বিষয় এমন নয় যে দুনিয়ার সবকিছু না আকীদার বিষয় বানিয়ে দিবেন। কেউ কেউ দেখতে পাচ্ছি পৃথিবী গোল না সমতল সেটা নিয়ে আকীদার বিষয় বানিয়ে দিচ্ছেন। যেটা বলছিলাম যে আকীদার বিষয়গুলো নির্ধারিত, আকীদার বিষয়গুলি নির্ধারিত, এগুলোতে বানানোর কমানোর কোনো সুযোগ নেই। এখানে যা আছে সেটাই মানতে হবে, নতুন করে কোনো কিছুকে আকীদার বিষয় বানাইতে পারবেন না। এই জন্য আপনার আমার জন্য আকীদার বিষয়গুলি জেনে সেগুলি সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি। এক নম্বর হচ্ছে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে আপনি খালেক মালিক মুদাব্বির মানেন। সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তাআলাকে, সমাজের মানুষরা যদি আল্লাহ তাআলাকে একমাত্র স্রষ্টা মানে, তাকেই যদি কোনো মালিক মানে এবং তাকেই যদি পরিচালক মানে, তাহলে সে কখনো কোনো কবরের কাছে কিছু করতে যাবে না, কোনো মাজারের কাছে যাবে না, কোনো ব্যক্তির কাছে নিজেকে সঁপে দিবে না, কারো কাছে মাথা নোয়াতে যাবে না, কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। সুতরাং একজন মানুষ স্বাধীন হবে, সে পরাধীন হবে না, ভয়ে থাকবে না। রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হবে না আমার গাড়িটা উল্টে দিতে পারে অমুক কবর অথবা অমুক মাজার, আমাকে নিঃশেষ করে দিতে পারে, এমন কিছু তার মাথার ভিতরে কখনো আসবে না। আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে, সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে, তখন আপনি গুনাহতে লিপ্ত হলে আপনি নিরাশ হয়ে যাবেন না। আপনি গুনাহতে লিপ্ত হওয়ার ভয় পাবেন। আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি কি হালাল করছি না হারাম করছি,
আমি সমাজকে কি বিনষ্ট করছি না সমাজকে সঠিক পথে পরিচালিত করছি, আমার দ্বারা কি সমাজ নষ্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনার মাথায় সবসময় আসবে। আপনি তখন হারামের দিকে যেতে পারবেন না। আর যদি অন্যায় করেও বসেন, আপনার মাথায় আসবে আমার রব্বুল আলামিন গফফার, তিনি গফুর, তিনি আফু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়া করবেন। আপনি নিরাশ হয়ে সমাজের মধ্যে কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন না। আপনি নিরাশ হয়ে কখনো আপনি মাদক গ্রহণ করবেন না। নিরাশ হয়ে আপনি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় বসে আপনি হেরোইন টানবেন না। আপনি অন্যায় কাজে নিজেকে ধ্বংস করে দিবেন না। আপনি মনে করবেন যে আমি হারিয়েছি, যা কিছু হারাই না কেন আমার রব্বুল আলামিনকে হারাইনি তো, কিছুই হারাইনি। আপনার তখন ফিরে আসার জায়গা সম্পর্কে আপনার উপলব্ধি আসবে। এটা হচ্ছে শুধু একটি দুটি নামের গুণের কথা বলেছি। আল্লাহর প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমাদের মধ্যে রয়েছে। তিনি রহমান, এই জন্য তার রহমত পেতে হলে আমাদেরকে রহমত পেতে হলে আমাদেরকে সেরকম রহমত দেখাতে হবে বান্দাদের প্রতি, সমাজের মানুষের প্রতি রহমত দেখাতে হবে, সমাজের যে কোনো প্রাণীর প্রতিও আমাদেরকে রহমদিল হতে হবে, কারণ তিনি রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রহমানু আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা রাহিম মানুষদেরকে দয়া করে, রহমান তাদের প্রতি দয়া করেন। আল্লাহ তাআলা তার নিজের নাম রেখেছেন জামিল, তিনি পছন্দ করেন জামালকে। আপনি উস্কো খুস্কো চুল নিয়ে থাকবেন না, সুবিন্যস্ত থাকবেন, কারণ আপনি বিশ্বাস করেন আপনার রব হচ্ছে জামিল, সুন্দর। সেভাবে আপনি বেজড় করবেন। যখন আপনি জানবেন আপনার রব হচ্ছেন ফারদুন, তিনি হচ্ছেন ভিতরুন, বেজড়, আপনি বেজড় সংখ্যাকে পছন্দ করবেন। যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ইন্নাল্লাহা ভিতরুন ইউহিব্বুল ভিতরা। এই কিছু নামের শুধু একটি দুটি নামের কথা বলেছি। আল্লাহর শত নাম, আরো বেশি নাম, আল্লাহর হাজার হাজার গুণ, সবগুলি আমাকে এই দিকে ধাবিত করবে যে আমি আমার রবের পথের দিকে চলি, আমার সমাজটাকে সেই পথে পরিচালিত করি। আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে, আপনি যখন জানবেন আমার রব নিকটতম আসমানে নেমে এসেছেন, সেই সময় আপনি দোয়া করবেন এবং সেই সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করব। আপনি সমাজে থেকে সমাজটাকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম সমূহ যথাযথভাবে বুঝতে পারেন। যখন আপনি জানবেন আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, দুনিয়ার শাসকরা যত ক্ষমতার অধিকারী না, আল্লাহ তাআলার ক্ষমতা সকলের চেয়ে বেশি, তখন আপনি মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন ভুলে না যায় যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গাফেল, বরং আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন, এক সময় তিনি ঠিকই পাকড়াও করবেন, এইটা যেন ভুলে না যায়। আল্লাহর কাদির নামটি, আল্লাহর কাদির নামটি, আল্লাহর কাদের নামটি, আল্লাহর কাহার নামটি, আল্লাহর জব্বার নামটি যত বেশি আপনার স্মরণ হবে, সমাজের প্রতিটি মানুষ তখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহর বিধানকে মেনে চলবে। আপনি যখন জানবেন বিধান দেওয়ার মালিক আল্লাহ, কারণ এটা তার রুবুবিয়তের অংশ, এটা তার আসমা সিফাতের অংশ। ইন্নাল্লাহু আল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, আল্লাহই হচ্ছেন হাকাম, তার কাছ থেকে হুকুম নিতে হবে, এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং আপনি যখন চিন্তা করবেন যে আমি যে বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছি, আমি যে বিধান দিয়ে সমাজ পরিচালনা করছি, আমার এই বিধান তো চলতে পারে না, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তিনি আমাকে এমনি ছেড়ে দিবেন না, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। সর্বশেষ দুনিয়াতে ছাড় পেলেও আখিরাতে মুক্তি তার জন্য সুদূর পরাহত হবে, কারণ সে আল্লাহর বিধানকে দূরে ঠেলে দিয়েছে, আল্লাহর বিধানকে কখনো মেনে নেয়নি, আল্লাহ তাআলার বিধানকে অবজ্ঞা করেছে। আল্লাহর বিধান প্রবর্তন হতে হবে সেটা সে বিশ্বাস করেনি অথবা মেনে নেয়নি, বরং সে মনে করেনি যে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, এটা তার
আল্লাহ বিশুদ্ধ আকীদার অভাবেই সমাজের প্রতিটি মানুষ সেটা করে, রাষ্ট্র সেটা করছে, এটাকে আমাদের মনে রাখতেই হবে। আপনি যখন জানবেন আল্লাহ তাআলা আরশের উপর থেকে আপনাকে দেখছেন, আরশের উপর থেকে তিনি আপনাকে দেখছেন, তখন আপনার কর্মকাণ্ড অত্যন্ত সমাজের প্রতিটি মানুষের কর্মকাণ্ড পরিশীলিত হবে। সে বুঝবে আমার কর্মকাণ্ড কিন্তু রেকর্ড হচ্ছে, ফেরেশতারা রেকর্ড করছে, আমার কর্মকাণ্ড আল্লাহ দেখছেন, তিনি সব কিছু জানেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, তখন সে সাবধানী হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেজন্য তার নবীকে বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন সালাতে দাঁড়ান আপনাকে আল্লাহ দেখছেন। আরো বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এর বিপরীতে যেই ব্যক্তি আল্লাহ বিরোধী সে কি জানে না আল্লাহ তাকে দেখছে? আল্লাহ অবশ্যই তাকে দেখছেন। সমাজ বিশুদ্ধ হতে হলে অবশ্যই আপনাকে আকীদাকে বিশুদ্ধ করতেই হবে, নাহলে সমাজ কোনোদিন বিশুদ্ধ হবে না। আপনি যখন 3 নম্বর পার্ট হচ্ছে এটা, আল্লাহর উপর ঈমানের পার্ট হচ্ছে আপনার ইবাদত একমাত্র আল্লাহর দিকে যাবে। সমাজ যদি কোনো ইবাদতের বিষয়টি আল্লাহর জন্য নির্ধারণ করে দেয়, আল্লাহর জন্য নির্ধারণ করে, প্রত্যেকটি মানুষ যদি মসজিদমুখী হয়, একমাত্র আল্লাহর ইবাদত হয়, শিরিক যদি সেখানে না থাকে, তাহলে আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই হবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু কর্মকাণ্ড হবে না। মানুষ সারাদিন চিন্তা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যখন বিশ্বাস করবেন ফেরেশতারা লিখছে, আপনার সমাজের প্রতিটি মানুষ সাবধান হয়ে যাবে। আপনি যখন বিশ্বাস করবেন যে আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, এই কিতাবের মধ্যে আমার সব কিছু রয়েছে, আমার জীবনের মুক্তির জন্য যত কিছু দরকার আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে, আমার সমাজে তখন আল্লাহর কিতাব পাঠনের ব্যবস্থা হবে। আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ হবে না। আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে অনেকেই এখনো মুখ ফিরিয়ে থাকে, সেই মুখ ফিরিয়ে থাকার অবস্থা তখন তৈরি হবে না। আপনি যখন জানবেন কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে, তখন আপনার প্রতিটি কাজের জন্য আপনি সাবধান হয়ে যাবেন। আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউম, তারা কি জানে না, তারা কি মনে করে, বিশ্বাস করে না এটা, আন্নাহুম মাবউসুন, তারা লিয়াউমিন আযীম, সেই মহান দিনে পুনরুত্থিত হবে, আল্লাহর সামনে নিতে হবে। এই কথা যত মানুষ স্মরণ করবে ততই সমাজের প্রতিটি মানুষ পরিশীলিত হবে, শুদ্ধ হয়ে যাবে, অন্যায় কাজ থেকে তারা দূরে থাকবে। আপনি যখন জানবেন হাসরের মাঠে আপনার হিসাব দিতে হবে, হত্যা করা থেকে বিরত থাকবেন। হত্যা করার নিয়ে আপনি বুঝবেন এটা হাসরের মাঠে বলা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে তার মাথাটা নিয়ে হাজির হবে এবং সে বলবে, ইয়া রব সাল হাযা লিমা কাতালানি, এই লোককে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছে। আপনি যখন জানবেন যে রব্বুল আলামিন যা যা করি সব হাসরের মাঠে উপস্থিত করবেন, কারো সাথে মিথ্যা আচরণ করবেন না, কারো উপরে জুলুম করবেন না, কারো সম্পদ ভক্ষণ করবেন না। আপনি যখন জানবেন তাকদীর পূর্ব থেকে নির্ধারিত, আপনি বিদ্বেষ করবেন না, আপনি কখনো নিজেকে না পেলে আপনি আত্মহত্যা করবেন না, আপনি আল্লাহর সন্তুষ্ট মতে কাজ করে যাবেন। আপনি এটা বিশ্বাস করবেন আপনি যা পেয়েছেন তা কখনো আপনার থেকে না পাওয়ার ছিল না, যা পাননি সেটা আপনি কোনোদিনে পাবেন না, সুতরাং আপনি প্রচেষ্টা চালাবেন, না পেলে আপনি হতাশ হবেন না। এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদার দাবি। আপনি যখন বিশুদ্ধ আকীদা যথাযথ পূরণ করবেন, তখন এই সমাজে বেদাত থেকে মুক্ত হবে সমাজ, বা শিরিক থেকে মুক্ত হবে, এবং খোরাফাত যে সমস্ত অপসংস্কৃতি আছে তা থেকে মুক্ত হবে, এবং জিনা ব্যভিচার থেকে মুক্ত হবে। রাতের অন্ধকারে কি হয় সেটা থেকে মুক্ত হবে। মানুষ রাতের অন্ধকারকে ভয় না করে আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা যে অন্ধকারে কি করছে সেটাও জানেন। তিনি জানেন অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যেভাবে বেয়ে ওঠা তিনি দেখতে পান। আপনার অন্তরের কোথায় কি আছে সেটা তিনি জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন এবং গোপনের ভিতরে যা আছে সবই আমার রব্বুল আলামিন জানতে পারেন। সুতরাং যদি কোনো আকীদা ও মানহাজ বিশুদ্ধ হয়, আপনার সমাজ বিশুদ্ধ হবে, আপনার রাষ্ট্র সঠিকভাবে চলবে, আপনার পারিবারিক জীবন সুন্দরভাবে চলবে। এই বিষয়টি যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই আমাদের লাভ রয়েছে। এই আকীদা বিশ্বাসের উপর ভিত্তি করে যেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাজ শান্তি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রধান, যেই সমাজে আবু বকর ছিলেন প্রধান, যেই সমাজে ওমর ছিলেন প্রধান, যেই সমাজে
উসমান ছিলেন প্রধান এবং আলী রাদিয়াল্লাহু আনহু প্রধান ছিলেন, এবং সেই সমাজে আমাদের সালাফরা চলে গেছেন, সেই সমাজে শান্তি আর অনাবিল শান্তি ছিল। সুতরাং সেই শান্তি ফিরিয়ে আনতে হলে আপনাকে আমাকে বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ আকীদার দিকে ফেরা ছাড়া আর কোনো পথ আমরা দেখতে পাই না। আমাদের আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন এবং বিশুদ্ধ আকীদার দিকে ফিরে আসুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।